অক্ষয় তৃতীয়া এমন একটা যোগ, যে কোনো রকম শুভকর্ম করা যায়। ঘর প্রতিষ্ঠা বলুন, ঘর তৈরি করার জন্য মাটি খনন বলুন, মানে যে কোনো রকম শুভ কাজ করা যায়। ঘর তো প্রতিষ্ঠা করতে পারবেন, উপনয়ন করতে পারবেন, অন্নপ্রাশন করতে পারবেন, এমনকি বিবাহও দিতে পারবেন। কোনো রকম কোনো দ্বিধায় যাবার দরকার নাই। অক্ষয় তৃতীয়ার দিনে সমস্ত শুভ কাজ সম্পন্ন হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এমন একটা দিন, এটাকে বলে বিশেষ যোগ এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই আপনাদের সবাইকে বলি, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা সবাই শুনবেন, আর এই দিনটি ভালো করে পার করবেন, পালন করবেন। কবে অক্ষয় তৃতীয়া? 19শে এপ্রিল না 20 এপ্রিল বলুন? বাংলার 5 তারিখ না 6 তারিখ? এই নিয়ে বিরাট গন্ডগোল, ওই জন্য আমি বেশি করে বলছি। 6 তারিখ না 5 তারিখ? দুটি মত হয়, একটা হলো স্নার্ত মত, একটা হলো বৈষ্ণব মত। স্নার্ত মত মানে যারা বৈরাগী নয়, যারা বিষয়ী, যারা গৃহী, তারা স্নার্ত মত অনুসরণ করে। তা স্নার্ত মত সেটি, আর যেটি বৈষ্ণব মানে যেটা ত্যাগী, যারা বৈরাগী, যারা বৈষ্ণব পরম্পরায় এগিয়ে যাচ্ছেন, যেমন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আদি অনেক আছে, তাদের মত কিন্তু আলাদা। তাদের বিচার কিন্তু একবারে নিখুঁত, খুব খুব জটিল বিচার। আর স্নার্ত মতে বিচার সহজ। যেদিন সূর্যোদয় হয় সেদিনটাই তিথি পালন করা উচিত হয়। এখন 5 তারিখ, 5ই বৈশাখ না 6ই বৈশাখ, মানে 19শে এপ্রিল না 20 এপ্রিল, এই নিয়ে দ্বন্দ্ব যদি থাকে কারোর মনে, তাহলে বলে রাখি 5 তারিখ সকাল 10:49 লাগছে তৃতীয়া, আর তারপরের দিন সকাল 7:25 ছাড়ছে। ইংলিশে বলি, সবাই ইংলিশে বেশি মানেন কি, তাই তো? এখন আর বাংলাদেশ সবাই অত খেয়াল রাখছে না, তো ইংলিশে বলি। 19 তারিখ সকাল 10:49 লাগছে অক্ষয় তৃতীয়া, 20 তারিখ সকাল 7:25 ছাড়ছে। এবার অক্ষয় তৃতীয়ার দিনে মধ্যাহ্নের ওপর জোর দেওয়া হয় বেশি। অক্ষয় তৃতীয়ার মূল যোগ জানেন কখন? মূল যোগ মানে যে সময় সোনা বা রূপা কিনলে কুবের প্রসন্ন হয়, মা লক্ষ্মী প্রসন্ন হয়, তাদের আশীর্বাদে সংসারে সম্পদের আগমন ঘটে। সেই সময়টাই হলো এই সকাল 10:50 থেকে 12:20 পর্যন্ত। মনে থাকবে, এটা হচ্ছে সব থেকে ভালো যোগ। যদিও সারাদিনই কিনতে পারেন সোনা দানা, তাহলে মধ্যাহ্ন কালটা যেহেতু মূল সময় অক্ষয় তৃতীয়ার দিনে, তাই অনেকে কিন্তু 5 তারিখে পালন করবেন, মানে 19 এপ্রিল। কিন্তু আমি বলছি বৈষ্ণব পরম্পরায় আপনি 6 তারিখ পালন করবেন। কখন পালন করবেন? 6 তারিখ। কারণ 6 তারিখে সূর্যোদয় পাচ্ছে। তাই যারা সারাদিন উপবাসী হবেন বা সারাদিনের ব্রত যারা পালন করেন, যারা সারাদিন উপবাসী থাকবেন, তারা কিন্তু এই দ্বিতীয় দিনটা পালন করবেন, মানে 20 এপ্রিল পালন করবেন। মনে থাকবে না? জানি তাই। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর ভুল হবে কি? পালন করবেন কি? সবাই হাত তুললো না, মানে কলির মানুষ তো লাভ না দেখলে কোথাও যায় না গো। তা বলে অক্ষয় তৃতীয়া পালন করবো তো কি হবে? হরি বল। অক্ষয় তৃতীয়ার দিনের এত মাহাত্ম্য, একটা একটা করে বলতে যদি শুরু করি সারা রাত বোধহয় পেরিয়ে যাবে। তো ছোট ছোট করে বলি কয়েকটা কথা। অক্ষয় তৃতীয়ার দিনে হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত আছে, বিভিন্ন পুরাণে বলা আছে ত্রেতা যুগের সূত্রপাত হয়, আর মৎস্য পুরাণে বলা আছে এই যুগে, এ দিনে সত্য যুগের সূত্রপাত হয়। সত্য যুগ, ত্রেতা যুগ অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয়েছিল। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়। পরশুরাম যিনি ধর্ম রক্ষা করেছিলেন, হাতে কুঠার ধরে, ব্রাহ্মণের সন্তান হয়েও অস্ত্র ধরে যুদ্ধ করেছিলেন, এবং তিনি অমর হয়ে আছেন, চিরঞ্জীবী হয়ে আছেন, অক্ষয় হয়ে আছেন, মানে এখনো পরশুরাম অমর। অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরামের জন্ম হয়, আর সেই পরশুরাম যেহেতু অক্ষয়, তার কোনো ক্ষয় নাই, তিনি চিরঞ্জীবী হয়ে আছেন। অক্ষয় তৃতীয়ার দিনে
তাই সমস্ত কৃত কর্মের অক্ষয় ফলদান মেলে। মানে আপনি যতটুকু করবেন দান ধ্যান সেবা পূজা ভগবানের, সব কিন্তু অনেক গুণ ফল আপনি পাবেন, কোনো রকম কোনো পুণ্যের ক্ষয় হবে না। যদি পাপ করেন সেটারও ফল আপনি পাবেন, আর পুণ্য যদি করেন সেটারও ফল কিন্তু আপনি পাবেন। এই জন্য বলা হয় অক্ষয়, মানে যা কোনোদিন ক্ষয় হয় না। এই দিনের করা কাজের কর্ম ফল আপনাকে অবশ্যই পেতে হবে। এই জন্য বলি ভালো পুণ্য কর্ম করবেন, সেবা পূজা দান ধ্যান জপ সংকীর্তন সব করবেন, সেবার আয়োজন করে দেবেন। সামান্য কিছু দান দিতে পারলে বহুগুণ ফল বেশি পাওয়া যায়। সনাতনী হিন্দুদের 3টে মাস কিন্তু খুব শ্রেষ্ঠ। এক হলো মাঘ মাস, এক হলো কার্তিক মাস, এক হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসে এই কড়া রোদের সময় যদি আপনি জল দান দিতে পারেন, তিল জল যদি দান করেন বহুগুণ ফল আছে। যদি গুড় ছাতু দান করেন তারও ফল আছে। যদি বস্ত্র ছাতা দান করেন তারও ফল আছে। এগুলো হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনে দান করার সামগ্রী। আপনারা এগুলো দান করবেন। অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চনাদি রত্নদান, ধেনুদান, ভূমিদান, নানাবিধ দান আছে। অক্ষয় তৃতীয়ার দিনে ষোড়শ দান যদি আপনি করতে পারেন তাহলে সমস্ত অক্ষয় ফল আপনি পরিপূর্ণ পাবেন। প্রেম সে বলুন রাধা রানী কি। অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা মর্তধামে আসে। ভগীরথ মা গঙ্গাকে এই অক্ষয় তৃতীয়ার দিনেই মর্তধামে নিয়ে আসে, আর মা গঙ্গার কৃপায় কপিল মুনির আশ্রম ধন্য হয়, সগর বংশের অভিশপ্ত সন্তানগণ উদ্ধার পায়। এই অক্ষয় তৃতীয়ার দিনে হরিবল বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে কৃষ্ণের চরণ দর্শন করা যায়। 365 দিনে কোনো দিন আপনি বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী মন্দিরে বাঁকে বিহারীর চরণ দেখতে পাবেন না। একমাত্র অক্ষয় তৃতীয়ার দিনে বাঁকে বিহারীজির চরণ ভক্তরা দর্শন পায়, আর সেই পুণ্য লাভে, অক্ষয় পুণ্য লাভে ভক্তরাও ধন্য হয়ে যায়নি। তাই অক্ষয় তৃতীয়ার দিনে সূর্যদেব দ্রৌপদীকে একটা অক্ষয় পাত্র দান করেছিল। বুঝতে পারছেন, সব কিন্তু অক্ষয়। এ দিনে যা হবে সব অক্ষয়। তাই আমি পরাণবাবুকে এখান থেকে ধন্যবাদ জানাই, এত সুন্দর দিনটি বেছে নিয়েছেন। আমি দিনটার মাহাত্ম্য বলছি, দেখুন আমি বলতে শুরু করেছি এখনো শেষ করি নাই, শুনে যান। সূর্যদেব দ্রৌপদীর বরে মানে আহ্বানে খুশি হয়, তার প্রার্থনায় সন্তুষ্ট হয়, একটা অক্ষয় পাত্র দ্রৌপদীকে দান করে দেয়। দ্রৌপদী মা সেই অক্ষয় পাত্রটি নিয়ে অন্ন রন্ধন যখন করতেন, দ্রৌপদী মা সেবা করার আগে যতজনই প্রসাদ পাক সেই পাত্রের অন্ন ফোড়াতো না। নিতাই গৌর হরি হরি বল। আর কৃষ্ণ ভগবানের কৃপায় দুর্যোধনের অভিসন্ধি পূর্ণ হয় নাই। ওই পাত্রের গুণে দুর্বাসা মুনির অভিশাপ থেকে বেঁচেছিল দ্রৌপদী মা। সেবা দিয়ে দুর্বাসা মুনির কাছ থেকে আশীর্বাদ নিয়েছিল দ্রৌপদী মা। নিতাই গৌর হরি হরি। অক্ষয় তৃতীয়ার দিনে 4 ধাম যাত্রা শুরু হয়। 4 ধাম জানেন তো? কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী। অক্ষয় তৃতীয়ার দিনে মানে 19শে এপ্রিল খুলবে গঙ্গোত্রী, 20 এপ্রিল খুলবে যমুনোত্রী, কি তার 2 দিন পরে খুলবে কেদারনাথ, তারপরে দিন খুলবে বদ্রীনাথ। বোঝা গেল? 4 ধাম যাত্রা শুরু হবে অক্ষয় তৃতীয়ার দিনে। শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে 4 ধাম যাত্রা, বন্ধ থাকে সারা বছরে 6 মাস। এই অক্ষয় তৃতীয়ার সময় খুলবে। গানের মাহাত্ম্য শুনুন। চন্দন যাত্রা শুরু হয়। চন্দন যাত্রা, জগন্নাথকে চন্দনে লেপন করা হয় গরমের হাত থেকে বাঁচার জন্য। 21 দিনের যে চন্দন যাত্রা, সেই চন্দন যাত্রার শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনেই জগন্নাথ দেবের রথ তৈরি শুরু হয়। নিতাই গৌর হরি হরি হরি। জগন্নাথের রথের নাম
নন্দী ঘোষ, নন্দী ঘোষা। আর বলরামের রথের নাম তালধ্বজ, সুভদ্রা রথের নাম দর্পদলন, জগন্নাথের রথ 44 ফুট, বলরামের রথ 43 ফুট, সুভদ্রা মায়ের রথ 42 ফুট। জগন্নাথের রথে 16টা চাকা, বলরামের রথে 14টা চাকা, সুভদ্রা রথে 12টা চাকা। এই যে রথ যাত্রায় ভগবান ভক্তকে কৃপা করবার জন্য মন্দির থেকে বাইরে আসেন, এই রথের নির্মাণ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিনে। হরি বল, হরি বল। অক্ষয় তৃতীয়ার দিনেই ধনের দেবতা কুবের, ধন কুবের যাকে বলি, তিনি ধন লাভ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কুবের ধন লাভ করেছে মানে বুঝতে পারলেন? এই দিনে এই জন্য বলি, সোনা কিনবেন, রূপো কিনবেন, কিনবেন, মূল্যবান ধাতু কিনবেন, আর বেশি করে দান করবেন। দেখবেন যে কোনো উপবাস যদি কেউ পালন করে, উপবাসের বহুগুণ ফল বেড়ে যায় যদি উপবাসের পালনের পর দান ধ্যান হয়। মানে একাদশী করে আছে, একাদশী করলেন, দ্বাদশীর দিনে পালন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে নিজেই দিব্যি সেবা করলেন, তাতে কিন্তু একাদশী যথার্থ ফল মিলবে না। একাদশী করার পরে যথার্থ ফল মেলে, বহুগুণ বেশি ফল মেলে যদি দ্বাদশীর দিনে কেউ দান ধ্যান করতে পারে। ব্রাহ্মণ, বৈষ্ণব, অসুস্থ, দুস্থ মানুষকে দিতে পারলে বহুগুণ পুণ্য লাভ হয়। আমি যতগুলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বললাম, আমার নিজের আর বললে মনে থাকবে না, আপনাদের মনে থাকবে? এখনো শেষ হয়নি, কোনো চিন্তা নাই, আর কথা বেশি শুনি। এই দিনেই 4 মুঠো চিড়ে নিয়ে গিয়েছিল সুদামা কৃষ্ণের কাছে। কৃষ্ণ 4 মুঠো চিড়ের মধ্যে 1 মুঠো গ্রহণ করে নিজের 4 ভাগ ঐশ্বর্যের 1 ভাগ ঐশ্বর্য, 1 মুঠো গ্রহণ করে 4 ভাগ ধনের 1 ভাগ ধন বন্ধু সুদামাকে দান করে দিয়েছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি। অক্ষয় ফল পেয়েছে সুদামা। অক্ষয় তৃতীয়ার এত মাহাত্ম্য, তাই বলি সবাইকে, অক্ষয় তৃতীয়া যদি আপনি সারাদিনের পালন করেন তাহলে 6 তারিখ পালন করবেন। আর যদি বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ ক্ষণে আপনার ক্রয় করার ইচ্ছা থাকে, বা আপনার যখন থেকে তিথি লাগছে সেই সময় ধরে যদি মধ্যাহ্ন কালটা পালন করার ইচ্ছা থাকে, তাহলে 19 তারিখে করবেন, ইংরেজির মানে বাংলার 5 তারিখে। তাহলে যারা 19 তারিখে পালন করছেন তাদের শুভ সময় কোনটা? যারা প্রথম দিন পালন করছেন 5 তারিখে বাংলার, কোনটা? সকাল 10টা 50 থেকে দুপুর 12টা 20। আর যারা 6 তারিখ পালন করছেন মানে ইংরেজির 20 তারিখে, তাদের শুভ সময় কোনটা? খুব মনে রাখবেন এই শুভ সময়ের সময়টা। এই শুভ সময়টা হচ্ছে সকাল 5টা 22 থেকে পশ্চিমবঙ্গের সময়, দিল্লিতে 5টা থেকে, কিন্তু পশ্চিমবঙ্গের সময় 5টা 22 থেকে সকাল হরি বল একেবারে 6:30, 7টা, 7:30 পর্যন্ত শুভ সময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এগুলো হচ্ছে শুভ সময়। বাকি সারাদিন আপনি ভালো কাজ করতেই পারেন, কোনো অসুবিধা নাই। জয় রাধে, জয় রাধে। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। মনে থাকবে মা? তাহলে আমার সবকিছু বলা ব্যর্থ হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিনে সবাই বেশি বেশি করে ভগবানের, বিশেষ করে লক্ষ্মী নারায়ণের এবং লক্ষ্মী গণেশের আপনারা পূজা করবেন। বলুন গিরিধারী লাল কি জয়, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, হ্যাঁ জয়, এমন নামে ডুবেছে, বলছে ওদিকে হলো কি, বলছে জয়। ওদিকে হলো কি, কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। আবার কি, যুদ্ধে যদি কেউ হেরে যায় তার কাছে 2টো রাস্তা খোলা থাকে, হয় পালাও আর না হলে ক্ষমা চাও। হরি বল, হরি বল। কৃষ্ণ মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। রাধারানী বলছে তোরা আর অমন করে বলিস না। হরি বল। হলুদ রঙের ফুল দিলে, হলুদ রঙের বস্ত্র পরিধান করলে অক্ষয় তৃতীয়ার দিনে বেশি ফল মেলে। মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিনে জবের জন্ম হয়, জব। এই জন্য ভগবানের সেবায় অবশ্যই জব দিতে হয়।
পঞ্চশস্যের মধ্যে একটা শস্য, ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, সেই জব। প্রণাম দু রকমের নয়, একটা হচ্ছে প্রণাম আর একটা খুঁড়ে খুঁড়ে দণ্ড। দুটো কিন্তু এক নয় মা, যায়নি তাই। দু একজন দেখবেন মানে মিষ্টি করে বললেও কটু শোনায়, আর দু একজন গালি দিলেও মিষ্টি লাগে। হ্যাঁ, দু একজনের মুখটা এরকম। হ্যাঁ গো জয়নি তাই। দু একজন বলবে তুমি খুব দুষ্টু, দুষ্টুটা কি সুন্দর। আর দু একজন বলে ভালো আছো, ওই ভালো আছে তো শোনাও, চুপ থাকলেই ভালো থাকে না। দু একজন ঘরে ঢোকা মাত্র দেখবেন বেরিয়ে এসে বলে হ্যাঁ আসুন আসুন, কি মিষ্টি গলা। আর দু একজন কি হয়েছে কি যেন ফাটা বাঁশ। আমরাও কীর্তনের আসলে এই কথা বলি, এটা একটা টোটকা, কাজে লাগাতে পারেন। আপনারা তো কর্মব্যস্ত মানুষ, ঠাকুরের নাম টাম করার বা সেবা পূজা করার সময় কম পান, সবাই যদিও ব্যস্ত, কিন্তু এটা কাজে লাগাবেন। কি মুখে মিষ্টি আনুন, রক্তে মিষ্টি কমে যাবে। আরেকবার বলি, মুখে মিষ্টি আনুন মানে মিষ্টি কথা ব্যবহার করুন, ব্লাড সুগার কমে যাবে। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। এসো এসো বুড়িমা। বুড়িমা বলছে তুই কি আর এমনি এমনি আমাকে এসো এসো বলছিস? আমার একটা সম্মান আছে বলে তুই সম্মান দিচ্ছিস, নাহলে বাবা তোর যা মুখ। কি বুড়িমা কিছু ভাবছো? না ভাবছি তোদের বাড়ি থেকে কেউ যাবে না। কোথায় গো? হ্যাঁ মা জানিস না, হ্যাঁ তোরা কি গো, মথুরায় হাট বসেছে, দধি দুগ্ধ ঘৃত ঘোল। আজকে যদি কেউ সেখানে নিয়ে যায় বিক্রি করতে, তাহলে কংস রাজা বলেছে আজকে 5 গুণ দাম দেবে। হরিব 50 টাকা কিলো দুধ আজ 250 টাকা কিলো বিক্রি হবে। আর আমরা তো গোয়ালাপাড়ার মেয়ে, দুধ ঘি যদি বেশি দামে বিক্রি হয় এটাই আমাদের লাভ কি মা, তাই না? দেখবেন অক্ষয় তৃতীয়ার দিনে মিষ্টির দোকানে, সোনার দোকানে, কাপড়ের দোকানে কেমন ভিড় লাগেনি, তাই গো। ওই দিনও দোকানদাররা জানে যে আজকে ভালো দিন, আজকে ক্রয় করতে হয় এবং দান ধ্যান করতে হয়। আজকের দিনে দোকানটা খুলে বসলে আমার একটু বেশি লাভ হবে। তো যদি মথুরার হাটে ভালো বিক্রি হয় এই আশাতেই চলেছি, তা তোদের বাড়িতেও তো অনেক হয় দুধ ঘি দই, নিয়ে চল। বলে আমাদের ঘরে কে যাবে, আমার বয়স হয়েছে, আমি ভালো করে চলতে পারি না। বলে কেন, তোর মেয়ে কুটিলাকে পাঠালেই হয়। বলে কুটিলা, ওর নাম করো না, ও যদি হাটে যায় ওরে সর্বনাশ, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। ও আচ্ছা আচ্ছা, তা মেয়ে যাবে না তো ঠিক আছে, ছেলের বিয়ে দিয়েছিস, বৌমাটি নাকি খুব সুন্দরী করেছিস। হ্যাঁ রে, খুব সুন্দরী, ও খুব সুন্দরী, খুব সুন্দরী না? একদম সুন্দরীটাকে একবার দেখি। সাদা দুধ, কই কই একবার দেখি। একদম কই, হ্যাঁ একদম সাদা দুধ, ওই দেখ। হ্যাঁ শিকল আছে, শিকলটা খুলে দে। ফার্স্ট ক্লাস চেহারা, হ্যাঁ সবাই দেখো। এই দেখ রংটা দেখ, হ্যাঁ দেখ কেন যে লাইট দিয়েছিল দরকারই ছিল। হ্যাঁ দারুণ, বাহ। ওই বর্ধমানে কয়লার খনি থেকে এসছে রে। খুব সুন্দর বৌমা করেছিস তো। তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দি, তোর বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে। বলে ওর নাম করো না। কেন? বৌমা কি করলো? বলছে ওর স্বভাব ভালো না। বলছে বইয়ের স্বভাব ভালো নয়। কেন? বলে রাস্তা দিয়ে যখন যায় এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। এই রাধে,
আর যদি মথুরার হাটে তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না তো? বুড়িমা গো, রাধা রানী বলে বুড়িমা গো, বুড়িমা গো, আজ যদি তুমি আমার মথুরার হাটে নিয়ে যাও, আমি এদিক ওদিক ছাইব না, আমি শুধু একই পানে চাইব। বুড়িমা গো আমি একই পানে চাইব, আমি এদিকে ওদিক ছাইব না। ও গো বুড়িমা আমি একই পানে চাইব। কীর্তনের আসরে যদি কারোর মন থাকে ভগবানের চরণে, চোখ যেদিকে যাবে যাক, তার কীর্তন শোনা সার্থক হয়ে যাবে। লক্ষ্যকে স্থির রাখতে হবে, ওটাই আমার লক্ষ্য। যাক হবে হয়ে যাক জগতে, ওটাই আমার লক্ষ্য। আমি সোজা পথেই যাব, কিন্তু সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, বাঁকা মেলে, আমি সেইখানে দাঁড়িয়ে যাব, আর আমি সেই পানেই চাইব। ও গো বুড়িমা আমি সেই পানে চাইব। পথে যেতে যেথাই আমার বাঁকা পাব, আমি সেই পানে চাইব, যেতে যেথায় বাঁকা পাব, সেই পানে চাইব। তাই দধি দুগ্ধ ঘৃত বলে সাজাইব সোনা। মরি মরি আর যদি দুগে দুগিত হলে যারা দে সাজাইব তুমি যা। সোনা। গোপীগণ পশরা সাজাইল, গোপীগণ পশরা সাজাইল, আজ কৃষ্ণ সেবাই লাগবে বলে। গোপীগণ পশরা সাজাইল, কৃষ্ণ সেবায় লাগবে বলে। গোপীগণ পশরা সাজাইল, সারা নিশি কেঁদে কেঁদে চোখের জল, রাধারানী আমার চোখের জল ক্ষীর স্বর্ণমণিতে অঞ্জলি রূপে দিয়ে কেঁদে কেঁদে বলেছে, ওরে পশরা, আমি কৃষ্ণ সেবাহারে কিছু বুঝি না, আমি সাজিয়েছি যত্ন করে অনুরাগে, যেন লেগো কৃষ্ণ সেবাইলে লেগো কৃষ্ণ সেবায় লেগো। আমি কৃষ্ণ সেবার কিবা বুঝি, লেগো কৃষ্ণ সেবায় লেগো। পত্রং পুষ্পং ফলং তোয়ং যোমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতুষ্টামি প্রযুতাত্মা। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। মাগো, ফল ফুল মিষ্টি যা পারেন জোগাড় যাই হয় তাই দেবেন, কিন্তু অনুরাগ বা ভক্তিটা যেন অবশ্যই দেবেন। ফ্রুটস, লিভস, সুইটস, হোয়াট এভার ইউ ক্যান অ্যারেঞ্জ, ডু ইট অ্যাজ এন অফারিংস। তোমার যা জুটবে তুমি তাই দেবে, কিন্তু যদি না থাকে, তুমি চোখের জলে গোবিন্দকে স্মরণ করবে, তোমার চোখের জল হয়ে যাবে গঙ্গা জল, তোমার মনটাই হয়ে যাবে একটা পদ্ম। আর হরি বল, রাধে রাধে, তোমার ভক্তি হয়ে যাবে তোমার চন্দ্র। আমাদের এই আপনাদের এই জেলার গর্ব কাজী সাহেব নজরুল ইসলাম, তিনি এত সুন্দর সুন্দর ভগবানের গান লিখেছেন, সেই গানগুলো গাইলে মনে হয় আলাদা করে মালা গাঁথতে হবে না, বসে যদি ওই গান গাওয়া যায় আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে যাবে। কি সুন্দর কথা। আজকে দানের দিন, দান লীলা শুনছি, আপনারা এইদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকালে আমি যদি একটু সরে যাই দেখতে পাবে আমার গিরিধারী গোপীনাথকে, রাধা মাধবকে। আর সবাই প্রার্থনাটা করুন যে রাধারানী সাজালো, আমার তো ভাবনাই ভক্তি নয়, আমি জানি না তোমার সেবা, রাধা জানে আমি জানি না,
তাই এই হরিবাসরে বসে আজকে আমি দিতে চাই তোমার সেবা। আমি তোমার দান দিয়ে আমি ঋণ মুক্ত হতে চাই। কি দেব? গাছের ফুল তোমার, নদীর জল তোমার, দোকানের মিষ্টি তাও তো তোমার, আমার হৃদয়ে যা আছে আমি তাই দেব। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত হে দেবতা রাখো সীতা তোমার পদ ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত নিবেদনে কুসুম সহ লহ হে না আমায় লহ। নিবেদনে কুসুম সহ লহ হিনা আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উচ্চ। ব্যথার শত ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত না না না, লাগবে না, লাগবে না, কোনো বাইরের ফুল কিচ্ছু লাগবে না, শুধু এই প্রার্থনা বলতে পারলেই হয়। তোমাকে ভালোবাসি বলে তুমি কাঁদাও, তুমি আমাকে কাঁদাও। তুমি যদি কাঁদিয়ে কাঁদিয়ে আমার চোখের দৃষ্টিশক্তি কেড়ে নাও, তাহলে আমি সেই আমার চোখের জল দিয়ে তোমার মঙ্গলের ঘরটা ভরবো। আর তুমি যদি আমাকে কষ্ট দাও, বুকে আগুন লাগিয়ে দাও, আমার সেই বিরহ আগুনে আমি তোমার প্রদীপ জ্বালবো। যে নয়নে জ্যোতি নিলে কাঁদি পলে পলে, আমি মঙ্গল ঘর ভরেছি হাত সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হে দেবতা লও সে হাতে অর্ঘ সঙ্গ। ব্যথার শত তাই গৌর হরি ও গো পূজারি থালায় আছে আমার ব্যথার শত ব্যথার শত ব্যথার শত মথুরায় বিকে যেতে আর পথে নাই, যে পথে রাধারানী যাবে দেখে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা। বসেছে কানা। কৃষ্ণ তো দাঁড়িয়ে আছে আগে থেকেই, রাধারানী আসবে বলে। কি সেজে দাঁড়িয়ে আছে মনে আছে কারো? জোরে বলুন তো দেখি। দানি মানে কড়া দয়কারী, রাজপথের দানি আর ঘাটের ঘাটোয়াল, মানে 2 in 1। নৌকাতে চেপে যারা যাবে তাদের কাছেও কর নেবে, রাস্তায় যারা যাবে তাদের কাছেও কর নেবে। এবার সখীরা যাচ্ছে হেলে দুলে দুধ ঘি দইয়ের পসরা নিয়ে, আর কৃষ্ণ বলছে এই যে বাবা রে,
একবারে হেলে দুলে এমনি 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 করে কোথায় যাবে? কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? গোয়ালিনী গো, কোথায় যাও হে গোয়ালিনী, কোথায় তোমাদের ঘর? বলো কিসের পশরা দাসীর মাথার উপর? কিসের পসরা দাসীর বলো না তোমাদের মাথার উপর? একবার নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছ নামাও না দেখি হে। কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে। ওগুলো কি বটে? ওই যে মাথার উপরে ওই নামাও দেখি 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 দেখি, কি নিয়ে কোথায় যাচ্ছ দেখি। কৃষ্ণর কথা শুনে সখীরা বলছে, আরে বাবা রে, আমরা মাথায় করে কি নিয়ে কোথায় যাব, তোমাকে দেখাবো কেন? তুমি কে? ঢাল নাই তরল নাই নিধিরম সর্ব, দধি দুগ্ধ ঘৃত ঘোলে অসরায় আমার। যদি দুঃখ ঘিত ঘোলে এই পসরা আমার। কে তুমি কে তুমি তোমার বলে উলাব পোশাক? কে তুমি তোমার বলে আমরা উলাবো পোষা? আমরা যাত্রার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই যার না। তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। আমরা আমাদের সর্বস্ব একজনের চরণেই নামাই, যার তার কাছে নামাই না। কি হরি বল? কথার মাঝেই কিন্তু যুক্তি। তুমি কে? কৃষ্ণ ভগবান বলছে, আমি কে যদি কেউ না চেনে জন্ম নিয়ে, তার জন্ম নেওয়াটাই ব্যর্থ। নিতাই গৌর হরি বল। জন্ম নিয়ে কেউ যদি কৃষ্ণ না চেনে, তার জন্ম নেওয়াটাই তো ব্যর্থ। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎপশুভের নরানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেণ বিহীন পশুভের সমানা। মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষও মরবে পশুও মরবে, মানুষেরও সন্তান হবে পশুরও সন্তান হবে। তাহলে পশু না হয়ে মানুষ কেন হয়েছি? ধর্ম হি এক অধিক বিশেষ, ধর্ম আচরণের জন্য। আর ধর্মবোধ যদি কারো না থাকে, কেউ যদি ধর্মের ধার না ধারে, কেউ যদি স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়। আজকাল তো বহু মানুষ দেখতে পাচ্ছি যারা ধর্মের ধার ধারে না, ধর্ম আমি মানি না। হরি বল। নাস্তিকের মুখ দেখা ভালো, তারা তো যুক্তি তর্ক করে, কিন্তু এই সমস্ত অধার্মিকের মুখ না দেখা অনেক ভালো। নিজের যতই খিদে থাক পেটে, নিজের মেয়েকে বিক্রি করা যায় না? যায় কি? 1 কোটি টাকা পেলেও নিজের বাবাকে হত্যা করে যায় কি? কে শেখায়? ধর্ম। তাহলে যদি বলেন আমি ধর্ম মানি না, তাহলে মানুষ আর একটা ছাগলের মধ্যে পার্থক্য কি থাকবে? ছাগল তো চেনে না কোনটা তার মা কোনটা তার বোন, চেনে? ওই জন্য আমরা বলি পাঁঠা। আমি তো চিনি। আমাকে চিনিয়েছে কে? গণ্ডিতে রেখেছে কে? ধরেছে কে? যা ধরে তাই ধর্ম। নিতাই গৌর হরি হরি। যা আমি ধরবো তাহা ধর্ম। যা ধর্মবোধ নাই ধর্মে না বিহীন বসুধের সমানা, মহাভারতে বলা আছে, ব্যাসদেবের বাণী। তাই ধর্ম প্রাণ হতে হবে, ধর্মকে শিরে ধারণ করতে হবে, ধর্মের জয় জয় দিতে হবে, আর ধর্ম প্রাণ হয়ে ভগবানকে ভালোবাসতে হবে। আমাকে চেনো না, তাহলে কি করলে? ঘাটের ঘাটওয়াল আমি, পথে মহাদানী, পথে মহাদানী, এ বেদান দিতে হবে, শোনো গো আলিনী, শোনো গো আলিনী।
চাকরি পেয়েছি, কংসরাজ আমাকে চাকরি দিয়েছে, আমি হলাম কর আদায়কারী। তোমরা ব্যবসা করছো, দুধ ঘি দই বিক্রি করছো, লাভ করছো, কই রাজাকে কর দিতে হয়, দিচ্ছ না তো, তাই কংসরাজ আমাকে চাকরি দিয়েছে। কি বললে আরেকবার বলো? তোমাকে চাকরি দিয়েছে? ও মা, তো তোমার কি কি গুণ দেখে তোমাকে চাকরি দিয়েছে? কি গুণ আছে তোমার? বিধি কোন গুণে বলো, কোন গুণে বলো তোমার দানি করেছে বিধি কোন গুণে তাই বিধি তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমরা আর গুণে ননি রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছ। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে। আহা, তোমার একটু রূপের বড়াই করি, কিছু মনে করবেন না মা? না না, আমি একটু রূপের নাম করি, হ্যাঁ রূপের বড়াই করি। আহা আহ, বিধাতা কালো রঙের মানুষদেরকে সৃষ্টি করার সময় যতটা কালো রং ছিল, দেওয়ার পর দেখছে 1 ড্রাম কালো রং বেঁচে গেছে। কি করব? ওই 1 ড্রামটা যদি একজনের গায়ে ঢেলে দেয়, যেমন হয় তোমার রং তেমন। ওম, আপনারা হাসছেন আর এইদিকে তাকাচ্ছেন কেন? এখানে তোমাকে বলি না, আরে কৃষ্ণকে বলছে সখীরা। রাগ করছো কেন? কান্দি কেন? হ্যাঁ, রং তোমার কালো ভ্রমণের মতো। হ্যাঁ, হরি বল। আধ পোড়া কাঠে যদি জল ঢেলে দেয়, হ্যাঁ, পোড়া কাঠকে যদি জলে ডোবানো হয়, রংটা কেমন আসে? বোধহয় তোমার থেকে ভালো আসে স্যার। রং তোমার কালো ভ্রমণের মতো, স্বভাবে তুমি চুরি করে বেড়াও, ননি চোর। রং নাই, ঢং নাই, কি দেখে তোমার চাকরি হবে? খবরদার। আরে কলিযুগে তো সব হয়, দাপর যুগেও হয়েছে। হ্যাঁ গো, চেহারা না থাক, ডিগ্রি না থাক, মাধ্যমিকে 3rd ডিভিশন, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশন, যে চাকরি দেবে সে বলছে তোমাকে কি দেখে চাকরি দেবো বাবা? সব তো তোমার 3rd ডিভিশন, 10-এ 2-এ পাস, কি দেবো চাকরি? বলছে আমার টেবিলের ওপরের কাগজ দেখার দরকার নাই, দয়া করে আপনি টেবিলের তলার কাগজটা দেখুন। 500 টাকার 20টা বান্ডিল, বুঝতে পারছেন? 10 লাখ, চাকরি হবে না? নিতাই গৌর। হ্যাঁ, তবে খুব সাবধান, চাকরি হবে না যাবে কে বলতে হবে না। যাই হোক, মজা করলাম। তা আসল কথা কি, রং না থাকুক, ঢং না থাকুক, এটা থাকলেও চাকরি হয়, হয় না মা? হবে তো। আরে দাপর যুগে হয়েছে, কলিযুগের কথা ছাড়ো। কৃষ্ণ বলছে হবে তো চাকরি। বলছে ধন থাকলে চাকরি হয় ঠিক, কিন্তু তোমার তো তাও নাই। ওই কটা গরু বাছুর ছাড়া তোমার ধন বলতে আছে কি? ওটাই তো তোমার সম্পদ। তবে একটা গুণ তোমার ভালো আছে, কি? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন ভোলাতে পারো, এটা খুব ভালো। এই গুণটা ভালো আছে, কিছু থাক আর না থাক। যিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, যিনি পুরা কাষ্ট বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানা আছে। কোন গুণে বলো, কোন গুণে বলো, কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমায় দানে করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে।
জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল স্বভাব রাখাল কহু না ঘুচে বনে বনে ধাও ধবলি হাকাও রাজা সাজো শুধু রাখাল মাঝে। তুমি হইয়া বামন স্বভাব কেমন হাত বাড়ালে রাই সোনার কাছে। বামন হয়ে চাঁদে হাত। হ্যাঁ, কৃষ্ণকে যখন কালো কালো বলছে, কৃষ্ণ বলছে এই যে আমাকে নিন্দা করছো কালো বলে, কালো ছাড়া জগৎ চলবে তোমরা কি জানো? কালো কালো করুণা ও রাজার ঝি। আমায় কালো কালো উলুধ্বনি হরিধ্বনি ও রাজার ঝি আমায় কালো কালো করোনা ও রাজার ঝি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো। আমায় বিধাতা করেছে কালো বলো আমি করবো কি? আমায় কালো কালো বলে না ও রাজার ঝি আমায় কালো কালো করোনা ও রাজার ঝি। কালোর গুণ শোনো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায় আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায় কালো তোমার মাথার কেশ নয়নের তারা। কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ নয়নের তারা নীল শাড়ি পরে যাও রাধে নীল শাড়ি পরে যা তুমি দিয়া বাহনা। আমায় কালো কালো বলো না ও রাজার ঝি আমায় কালো কালো করোনা ও রাজার ঝি। কালোর গুণের কথা শুনবে। যার চোখে তারা কালো নয় গো সখী, লোকে বলে নাকি তারে তারে বলে বিড়াল চোখী যার চোখের মনি কটা লোকে কি বলে তাকে? বিরল চোখী। সুন্দরী হলেও মনে সুখ থাকে না। হ্যাঁ, কালো কোকিলের স্বর মিষ্টি, আবার কালো গরুর দুধ মিষ্টি। বৃষ্টি হয় না কালো মেঘ বিনা। কালো কালো তালগুলো জন্মাষ্টমীতে 20 টাকা 50 টাকাতে বিকায়। আর কটা তাল হলে লোকে থু খাবো না থুকিয়া ফেলাই। হ্যাঁ, যদি কালো বলেছ না একবার শুনিয়ে দেবে। কৃষ্ণকে যখন বলেছে, কৃষ্ণ বলছে আমি না হয় কালো, পুরুষের 10 দশা, পুরুষের 10 দশা। কখনো হাতি, আবার কখনো মশা। মশা, হ্যাঁ আমি রাজা হতে পারি, আবার কোদাল ধরতে পারি। পুরুষ সোনার ছেলে বলে না, বেটা ছেলে সোনার ছেলে। আমাদের সব সুন্দর, সব সুন্দর। হ্যাঁ, গামছা পরে থাকলে সুন্দর, আবার রাজা সেজে থাকলে সুন্দর, সব সময় সুন্দর। আমার বিচার করতে শোন আমি পুরুষ, তুমি নিজেকে দেখো। কে কহিলে সুধামুখী না হয় গোটে ধেনু রাখি, পুরুষের সকলে শোভা পায় রে। রাজার নন্দিনী হয়ে দধির বসরা লয়ে হাটে ঘাটে কেঁধে বেড়াই গো। হাটে ঘাটে কেঁদে বেড়াই গো। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে যে, তোমারে পাঠাই দিয়ে হাটে। বিলাই তো বিধি দুয়া হেন গুণ নিধি
বসাই রাখিতাম সোনার খাতে। আমি বসাই রাখিতাম সোনার খাতে। হ্যাঁ? তুমি নাকি রাজবাড়ির মেয়ে, তা তোমার বাবার বাড়ি কেমন? ভালো ঘরে বিয়ে দিতে পারে নাই? আবার তোমার শ্বশুর ঘরটা কেমন? ছি 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 ছি, মা গো মা, বৌমাকে দিয়ে ব্যবসা করায়। আর তোমার স্বামী কেমন? হাত পা নাই, খেটে খেতে পারে না, বউকে দিয়ে ব্যবসা করায়, দুধ নেবে গো, দই নেবে গো। মরণ, আবার আমার বিচার করছে। চাঁদনি সূর্যের বিচার করে। তবে তোমাকে একটা কথা বলি, এদিকে শোনো। তুমি আমার বউ হতে পারতে। তোর বাবার বাড়ি ভালো নয়, শ্বশুর বাড়ি ভালো নয়, আর তোমার স্বামী তো একেবারে ভালো নয়। তোমার মতো মেয়ে যদি আমার স্ত্রী হতো, আমি সোনার খাটে বসিয়ে পায়ে ফুল দিতাম। হরি বল। কানু কহে শোনো রাই, সেই পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলই কপালে। যদুনাথে দাসে কয়, দূরে বিকে না যেতে হয়, বিকে কিনে করো তরু তলে। বিকি কিনি করো তরু তলে। যেই কৃষ্ণ কায়দা করে রাধারানী হাত ধরেছে, অমনি সখীরা রে রে করে ছুটে এসছে। তাহলে এই ছিল তোমার মনে? এত কথার মানে এই, ছুঁয়ো না নীলাজ কানায়, ছুঁয়ো না নীলাজ কানায়, আমরা পরের নারী, কানায় আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, সচিলে স্নান করি কানায় ছুঁয়ো। আহা পর পুরুষের পবন পরশে, সচলে স্নান করি কানায় ছুঁয়ো না। রাধারানী কি অত সহজে পাওয়া যায়? অনেক সাধনা করলেও রাধারানী পাওয়া যায় না। গিরি গিয়া যদি গৌরী আরাধহ, গিরি গিয়া যদি গৌরিয়া রাধহ, পান করো কনক ধূপ, কানায় পান করো কনক ধূমে। কাম সাগরে কামনা করো, আহা কাম সাগরে কামনা করো, বেনি বদরিকা শ্রম কানায় ছুঁয়ো না। কাম সাগরে কামনা করো, বেরি বদরিকা শ্রমে কানায় ছুঁয়ো না। গোবিন্দ দাসের বচন মানহ, না করো এমন রঙ্গ, রঙ্গ যদি নাগরী ওরসে আগরি, করহ তা করো সঙ্গ। করো তা করো সঙ্গ। এই কথার অর্থ হলো, গোপীরা কৃষ্ণকে বলছে, রাধাকে পেতে গেলে আজ সখীদের কাছে অনুমতি নিতে হয়। এই জন্য আপনাদের কাছে বলি, যখন সেবা করবেন সখী আনুগত্য নেবেন। গুরুদেবের কাছে জিজ্ঞাসা করবেন যে, রাধা গোবিন্দ যুগল ভজন করব, যুগল সেবা করব, আমি কোন আনুগত্যে করব? কি বোঝা গেল মা? বোঝা গেল না? আশ্রয় করিয়া ভজে, তাহে কৃষ্ণ নাহি তজে, আর সব জীব মরে অকারণ। নিজে লেখাপড়া করলে একটা ফল, কিন্তু গুরু যদি থাকে তার একটা ফল আলাদা আছে না? শিক্ষক যদি থাকে, ঠিক তেমনি সখীরা হলো অনুমতি প্রদানকারী। রাধাকে যদি জানতে হয়, রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পলতা, সখীগণ হলো সব পল্লব পুষ্প পাতা। ওই যে গান আছে না, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবে গতি নাহি ও যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কেলি কালিন্দি কুলে তমালের
রতন বেদির উপরে বসাবো দুজন, শ্যামগরি অঙ্গে দিব চন্দনের গন্ধ, চামর ঢোলাবো সদা হেরিব মুখ চন্দ্র। শ্যামগরি অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢোলাবো সদা হেরিব মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ বলুন গিরিধারী লাল কি, যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। এটা রাধা কৃষ্ণের যুগল ভজন। আমি কেন গানটা গাইলাম এই পরের লাইনে বলছি। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। আমি রাধা কৃষ্ণ সেবা করছি, তাই না মা? মন্দিরে বসে আমি ভজন গাইছি আর সেবা করছি। তা ললিতা বিশাখাকে বলার দরকার কি, ডাকার দরকার কি? এটাই বলছিলাম। রাধা কৃষ্ণ যদি প্রেম কল্পলতা, মানে রাধা কৃষ্ণ যদি একটা গাছ, সখীগণ হলো পল্লব পুষ্প পাতা। যদি সখীরা না থাকে লীলা কোনোদিন জমে না। জমে কি? সখীরা অনুমতি দিলে, আশ্রয় করলে, সখী আনুগত্য নিলে তবে রাধা গোবিন্দের সেবা করা সার্থক হয়। এটাই বলছি। ঠিক যেমন গুরু আনুগত্যে গোবিন্দ ভজন করলে ভালো ফল হয়। প্রেম সে বলুন রাধা রানী কি। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞাই করিব সেবা চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসে অনুদাস, ওগো সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস। সেবার অভিলাষে মাগে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আর নাহি মোর। যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যখন সখীরা বলছে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, কৃষ্ণ বলছে এই যে আমার বইয়ে গেছে। তোমাদের রাধারানী মোমের পুতুল নাকি, ছুঁয়ে দিলে গলে যাবে? বাবা রে, ঢং কত। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁতে বইয়ে গেছে। আমি দান আদায়কারী, কর আদায়কারী, দাও আমাকে দাও, তারপরে যাও, যেখানে যাবে যাও। বলছে কি দেব তোমাকে? বলে এই যে এত সুন্দর দেহ ভগবানের দেওয়া, এই দেহে গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের সেবা না করে তোমরা করলে দেহের সেবা। এই যে মাথায় কি সুন্দর সিঁদুর পরেছো, হ্যাঁ, চোখে কাজল নিয়েছো, আবার গলাতে মালা পরেছো সোনার, পরে কঙ্কন নিয়েছো, দেহের সেবা তো করলে। কিন্তু এই দেহের মালিক যে, তার সেবা কই করলে? দেহকে সুসজ্জিত করলে, কিন্তু মনকে কই সুন্দর করলে? এই যে কর দিতে হবে, কি করতে হবে? হ্যাঁ বলছি শোনো। সিতারো সিন্দুরয়া নয়নের কাজল,
লক্ষ দান চাহে দানি মহাব 2 লক্ষ দান চাহে দানি মহাবল। কি সুন্দর কথা। হৃদয়ের কাছুলি গলা গজমতির হার, হৃদয়ের কাঁচুলি গলা গজমতি হার। 4 লক্ষ দানে মাগি করিয়া বিচার। 4 লক্ষ দান মাগি করিয়া বিচার। মায়েরা, এই কীর্তনের শেষ কালটিতে মন দিয়ে গুনছেন তো? গুনছেন সবাই? বলছে কপালে মানে সিঁথিতে সিঁদুর নিয়েছে, চোখে কাজল পড়েছে, তার জন্য 2 লাখ টাকা ট্যাক্স ট্যাক্স কর কর। গলাতে কাচুলি নিয়েছে লজ্জা ঢাকার জন্য, আর গলাতে গজমতির মালা পড়েছে তার জন্য 4 লাখ টাকা। তাহলে 2 আর 4 কত হয় মা? 6। এবার গুনুন। করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, পরের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি। 6 লক্ষ দান চাহে মহাদানি, 6 লক্ষ দান চাহে মহাদানি। রঙ্গন আলোতা পায়ে রতন নুপুর, রঙ্গন আলোতা পায়ে রতন নুপুর, রঙ্গনয়ালত পায়ে রতন নূপুর। 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর, 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর। 8 লক্ষ দান চাহে দানির ঠাকুর। তাহলে করে কঙ্কন পড়েছে আর কোটিতে কিঙ্কিনি পড়েছে তার জন্য 6 লাখ। আগে কত ছিল? 6 আর 6 6 তাহলে কত হলো? 12। আর পায়ে আলতা পড়েছে আর নুপুর পড়েছে তার জন্য 8। কত হলো? 12 আর 8 20, মানে 20 নাকি? বলছে 20 লক্ষ দাও, 20 লাখ দাও আর ঘর যাও। বলছে বাবারে, ঢেকির দায়ে মনসা বিক্রি, হ্যাঁ? ছাই ফেলতে ভাঙা তুললো, কি কপাল। আরে বাবা, হ্যাঁ, এই দুধ ঘি দই নিয়ে যাচ্ছি, এই কটা বিক্রি করে 20 লাখ টাকা পাবো যে তোমাকে কর দেব? এই নাও, এই দুধ ঘি দই তুমি সব নাও, বাবা, আমাদের ব্যবসা করার দরকার নাই। বলছে এইগুলো দিলে হবে না, এগুলো তো কর নয়, এগুলো তো আমি খেয়ে ফেলবো। হ্যাঁ, খেয়ে নেবে? হ্যাঁ, এগুলো খেয়ে নেবো, করটা দাও। সখীরা বলছে কত দেবো? বলে 20 লাখ। বলে তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, আমরা না দেব 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের কৃষ্ণ চরণ লক্ষ, যাদের হরি হরি বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মোক্ষ, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের গোবিন্দের চরণ মোক্ষ। তারাই দেবে 20 লক্ষ। এই কথাটা খুব মন দিয়ে শুনুন, যে যেখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন। হরি বল, খুব মন দিয়ে শুনবেন সবাই। কি মা, 5 মিনিট আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন তো? শুধু শুনলে হবে না, এতক্ষণ তো মন জোর দিয়ে শুনতে বলিনি, এখন বলছি। কেন জানেন? আমি বলেছি না, কিছু করবেন তো পাবেন। তাই যারা শুনছেন তারা এটা পালন করার চেষ্টা করবেন, ফল অবশ্যই পাবেন। আমাদের এখানকার, আপনাদের এখানকার আমাদের খুব প্রিয়জন, আপনাদের এখানকার সন্তান আমাদের পরাণ বাবু অক্ষয় তৃতীয়ার দিনে ফার্নিচার শোরুম একটা করছেন, দোকান করছেন, সেটার উদ্বোধন করবেন। আমাকে বলে দিনটা ঠিক দিয়েছি তো? ঠিক আছে, আপনি আসবেন, এলে খুব খুশি হব। তা সেই প্রসঙ্গেই বলে রাখি, অক্ষয় তৃতীয়ার দিনে কাজ করলে শুভ হয় না হয় না? বলছে না, আর বলিস না, আর বলিস না, আর বলিস না, আর বলিস না, তোরা আর বলিস না সখী। এবার আমার কৃষ্ণের সঙ্গে অনেক রসিকতা তোরা করলি, এবার আমাকে আমার গোবিন্দের সেবা দিতে দে। তোরা আর এমন বলিস না, দেখ দেখ ঘামিয়ে আছে চাঁদ মুখ খানি,
দে দে পশরা আনি যার লাগি বিকি কিনি দে দে পসরায়ানি যার লাগি বিকি কিনে শেখা ক্ষীর স্বর্ণবনী জান মুখ খানে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখ। এত বলি মহাসুখে হরি 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 বল। কৃষ্ণ মুখে ক্ষীর স্বর্ণনী যত ছিল রাধারানী আমার প্রাণ গোবিন্দের মুখে দিল। হরি হরি বল। কি সুন্দর এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখ। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণ মুখে। সখী দিল রায়ের আহা বদনে। মুরি রে সখী দিল রাজের বদনে। আহা মুরি রে সখী দিল রায়ের বদনে। ভোজন হইল সায় আজ মনে করিল ভজন হইল সায় আজ মন করিল পায়। প্রসাদ পাওয়াল জনে জনে। আহা মুরি রে প্রসাদ পাবল জনে জনে। আজকে আপনারা যারা কীর্তন শুনলেন, আমরা যারা কীর্তন গানের মাধ্যমে ভগবানের চরণে দান দিলাম, আমরা সবাই প্রসাদ পেলাম। কি প্রসাদ? আমরা প্রসাদ পেলাম জনে জনে। প্রসাদ পেলাম জনে জনে। কেউ বদনে কেউ শ্রবণে প্রসাদ পেলাম। কেউ বদনে কেউ সবনে। আজ লীলামৃত সাদনে। কেউ বদনে কেউ সবনে। লীলাম্বিত আস্বাদনে। কেউ বদনে কেউ সবনে। লীলাম্বিত আস্বাদনে। কেউ বদনে কেউ সবনে। প্রসাদ পেলাম জনে জনে। আমরা প্রসাদ পাইলাম জনে জনে। প্রসাদ পাইলাম জনে জনে। হলো হয়েছে? চল এবার বাড়ি চল। তোর কৃষ্ণকে ক্ষীর স্বর্ণনী খাওয়ালি, বুকে জড়িয়ে ধরলি, সব তো হলো। এবার চল বাড়ি চল। রাধারানী বলছে সখী, মায়ার সংসার ছেড়ে যদি গোবিন্দের চরণে কেউ আসে, সে কি আর মায়ার সংসারে যেতে চায়? হ্যাঁ, তাহলে যাবি না? না ওমা, তা যাবি না তো তোর ঘরে গিয়ে আমরা কি বলবো? রাধারানী কোথায় গেছে? ঘরে গিয়ে ইহাই বলো দানে ঘাটে রাইবি। ঘরে গিয়ে হাই বলো দাল ঘাটে রাইবি কালো। ঘরে গিয়ে ইহাই বলো তান ঘটে রাইবি কালো। ঘরে গিয়ে হাই বলো দাল ঘাটে রাইবি কালো। ছাড় রাধা হইল তাহারি। আহা মুরি রে দার রাধা হইল তাহারি। আহা মুরি রে যার রাধা হইল তাহারি। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় রাধা বেদ। নাম সরি যেন তিলাল জলি দেয় যেন। সুশীতল জলের আহা মুরি রে যমুনায়। সুশীতল জলে যমুনায়। আহা মরি রে সুশীতল জলে যমুনা। আপনারা যে যেখানে বসে আছেন করতালি দিতে পারেন, তালে তালে দেখি। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু এত বলি মহাসুখে দুহেরে দুহু মুখে। এত বলি মহাসুখে দুঃখু ঘরে দুঃখু মুখে। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। এত বলি মহাসুখে দুঃখু ঘরে দুঃখু মুখে। এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে। আনন্দ সাগর মাঝে ভাসে। মুরিরে আনন্দ সাগর মাঝে ভাসে। এ আনন্দ সাগর মাঝে ভাসে। দুহুরূপ সুমাধুরী হেরুরে নয়ন দুহুমুখ সুমাধুরী হাররে নয়ন ভরি। দুহুরূপ সুমাধুরী হেরুরে নয়ন ভরি। দুহুরূপ সুমাধুরী হাররে নয়ন ভরি। গুণ গাই বৃন্দাবন দাসে। মুরিরে গুণ গায়ে বৃন্দাবন দাসে। আহা মুরিরে গুণ গাই বৃন্দাবন দাসে। হরি 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 বল।
যার কৃপায় এসেছি ভবে তার গুণ গাই বদন ভরে। কিমা নুন খেলে তো গুণ গাইতে হয়, হবে না? যার ভবে এসেছি তার নাম গাইবো না, তাহলে আমি বেঈমান। কৃষ্ণ নাম গাও, এই নাম যদি বদনে করো, তার জয় জয় দিলেই তার ঋণ শোধ হয়ে যায়নি। তাই গৌর হরি হরি বল। নুন খেলে গুণ গাইতে হয় সত্যি। আমি বেশ কয়েক বছর আগে মলানদিঘিতে এসেছিলাম রাস লীলা এবং কুঞ্জ বর্ণনে। এবার প্রথম দুদিন এসেছি আপনাদের চরণ সেবা করার জন্য। তা আমি সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে পুনরায় আহ্বান করার জন্য, এবং এত সুন্দর হরিবাসরে আবার একটু ভক্ত সেবা করার সৌভাগ্য পেয়েছি তার জন্য। শুধু তাই নয়, যে কথা না বললে নয়, এত সুন্দর সেবা হয় এখানে, কি বলবো মা। এই যে দেখছেন আমরা কীর্তন গাইছি এমনি এমনি নাকি, তার জন্য সেই রকম যোগান আছে। মুড়ি খাবার কত বতর যদি দেখতেন ওখানে গিয়ে। চপ রে, মিষ্টি রে, কি তরকারি গো, কুমড়োর তরকারি, কি সুন্দর। এমনি এমনি কীর্তন হয়? কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে উত্তম সেবা দিতেন, যত্ন করতেন। এখানকার কমিটির কর্মকর্তাগণ এবং এখানকার ভক্তরা সত্যি জানে। সকলকে কমিটির আমরা কৃতজ্ঞতা জানাই, এত সুন্দর সুব্যবস্থা করে সব দিকে, কোনো অসুবিধা নাই। আমি ফোন করছি কোথায় যাব, পরাণবাবু বলছে আপনাকে আবার বলতে হবে। ওই তো লোক ওখানে আছে, একদম সোজা চলে যাবেন। হরি বল, জয় রাধে। আর এখানে আজকে অপূর্ব সুন্দর এবার দেখলাম প্যান্ডেলের সুসজ্জিত মঞ্চ এবং খুব সুন্দর প্যান্ডেল, এবং মাইক তো নয় যেন অমাইক, খুব সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ হরি বল, খুব ভালো অপারেট করছেন যিনি, তাকে আশীর্বাদ করবেন, তারও যেন মঙ্গল হয়। চলুন সবাই মিলে যাই, যে যেভাবে সাহায্য করেছেন এই হরিবাসরের জন্য, যে এই চট পেতে দিয়েছে তারও যেন কল্যাণ হয়, যে আবার সবাই চলে যাবার পরে চট গোটাবে তারও যেন কল্যাণ হয়। হরি বল। যে যেভাবে সেবা করছেন বিন্দু দিয়ে সিন্ধু পরিপূর্ণ হয়। এই হরিবাসরটিকে সুন্দর করার জন্য যারা পরিশ্রম করেছেন, আর্থিক কায়িক মানসিক, কেউ অর্থ দিয়ে সাহায্য করেছে, কেউ দায়িত্ব মাথায় নিয়েছে, কেউ শরীরের পরিশ্রম দিচ্ছে, যে যেভাবে সাহায্য করছেন সবার যেন আমার গোবিন্দ কৃপা করে সবার যেন কল্যাণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। রাধা শ্যামে দুহ জনা হইল মিলন।